আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে টিকটক গেমের যে ইন্টারফেসটা ওটা তৈরি করা যায় এবং কিভাবে ইনপুট দেওয়া যায় এক্স বা ওয়াই, বা দুজন প্লেয়ার খেলবে এবং দুজন প্লেয়ার ইনপুট দিচ্ছে। আজকে আমরা ডিসাইড করব যে কে জিতলো এবং এই জিনিসটা কিভাবে স্ক্রিনে শো করা যায় বা গেমটা কিভাবে এন্ড করা যায়। হ্যাঁ, এটার হচ্ছে লজিকটা আমরা দেখবো। তো ঠিক আছে, আমরা শুরুতে একটা হচ্ছে নোটিফায়ার অ্যাড করি, কারণ আমরা যাচ্ছি খেলাটা যখন শেষ হবে তখন যাতে স্ক্রিনে শো করে যে কে জিতলো, এক্স জিতলো নাকি ও জিতলো। তো এটা আমরা অ্যাড করলাম, লজিক চলে আসে। এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, আমরা হচ্ছে সবগুলো সেলের মধ্যে ইনপুট দিয়ে কিন্তু শেষ আমাদের কাজ। এখন এই যে কোন সেলে ইনপুট দেওয়া হলো এটা কিন্তু আমার কাছে স্টোর নাই। আমাকে যদি লজিক সেট করতে হয় যে কে জিতলো, তাহলে কিন্তু আমাকে তো লজিক গুলো কিভাবে হবে, আমি প্রত্যেকটা রো চেক করবো এই রো বরাবর কি একই টেক্সট আছে কিনা, হয় এক্স বা এই রো বরাবর, এই রো বরাবর বা এই কলাম বরাবর বা ডায়াগোনালি চেক করবো। হ্যাঁ, এভাবে কিন্তু আমাকে চেক করে করে দেখতে হবে যে সেম টেক্সট আছে কিনা। তো যে টেক্সট আছে সে জিতবে, অনেকটা এরকম হবে। এভাবে তাহলে আমাকে স্টোর করাটা আগে দেখতে হবে। আমি স্টোর করার অনেক রকম হয়ে থাকতে পারে, এক একজনের এক এক রকম প্রেফারেন্স থাকতে পারবে। তো এই ক্ষেত্রে আমার আসলে যে ডিকশনারিটা পছন্দ। তো যারা নাকি যে পাইথনে কোড করেছেন তারা জানেন যে ডিকশনারি কিভাবে ইউজ করতে হয়। এখানে হচ্ছে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, মানে প্রত্যেকটা কি এর জন্য একটা করে তো ভ্যালু সেট করতে পারি আমরা। তো আমরা এখানে হচ্ছে যে ডিকশনারিটা ইউজ করবো। আবার ফার্স্টে একটা ডিকশনারি ইনিশিয়ালাইজ করি, ইন্ট্রোডিকশনারি, এটার নাম দিলাম সেল ডাটা। এখন এই যে প্রত্যেকবার একটা সেলের মধ্যে যে ইনপুট দেওয়া হচ্ছে, আমি এখানে এই ডেটাগুলো এই ডিকশনারিতে গিয়ে আমি অ্যাড করি। তো ডিকশনারিতে আমি অ্যাড ভ্যালু, অ্যাড সেট ভ্যালু, তারপর একটা অপশন আছে সেট ভ্যালু ফর কি ইন ডিকশনারি, এটা দিই। তার মানে একটা সেলে যখন নাকি ডেটা লেখা হবে তখন একই সাথে সে ডিকশনারিতে এই জিনিসটা কিন্তু সেভ করে দেবে। তো ফর কিটা আমি দিয়ে দিচ্ছি এখানে, সাপোজ এই সেলে, আচ্ছা এখানে আমি রোয়ের নাম্বারিং গুলো আমি বলে দিই। আমি রো নাম্বারিংটা করবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9, মানে এটা হবে 1, তারপরে কলাম বরাবর নামবে এভাবে। তো বুঝতে পারছি। তো এটা ইন ডিকশনারি আমি ভেরিয়েবল হিসেবে সেল ডাটা নামে সেট ডাটা হিসেবে সেট করেছিলাম। তুই হবে আমার এখন যেই কারেন্ট টেক্সট আছে, ওই কারেন্ট টেক্সট, মানে এটা একইভাবে এটা আমি এখন ডুপ্লিকেট করে সরি, একটু কানেকশনে ইন্টারাপশন হয়েছিল, কোম্পানির সাথে কানেকশনটা চলে গিয়েছিল, আমি আবার ওটা কানেক্ট করে নিয়ে আসলাম। এটা ভুলে দিয়েছি। ওকে, সেলের নাম্বার গুলো চেঞ্জ করি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5,
ওকে, তার মানে সবগুলোর ডেটা কিন্তু আমার স্টোর হয়ে গেল। এখন আমাকে প্রতিবার টাচ করার পর আমাকে চেক করতে হবে যে কেউ কি জিতলো কিনা। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউর অ্যাড করি আমি। এই প্রসিডিউরের কাজটা হবে সে প্রতিবারে চেক করতে থাকবে যে আমার কেউ কি উইন করলো কিনা, বা কোনো রো বা কলাম বরাবর আমার কি ইকুয়াল টেক্সট পেয়ে গেছে কিনা। যেমন আমি যদি এটা করি এখন, যে আমি যদি চাই একটা হচ্ছে লজিক সেট করতে হবে আমাকে, তো লজিকটা হবে এরকম, এই রো বরাবর তিনটা ইকুয়াল কিনা, বা এই কলাম বরাবর তিনটা ইকুয়াল কিনা। তো ওটা আমি কিভাবে করতে পারি এইভাবে, একটা হচ্ছে লজিক নিয়ে আসবো আমি, একটা ইফ এলস ইফ নিয়ে আসবো। এটার মধ্যে একটা লজিক থাকবে এরকম। আচ্ছা, এটার আসলে একটা ঝামেলা হচ্ছে অ্যাপ ইনভেন্টরের, যে আমি একটা তো লজিক আসলে অনেক বড়, মানে বেশ কিছু ব্লক দিয়ে আমার তৈরি করতে হয় আসলে। তো যেরকম যে টেক্সট হলে তো আমি দেখা যায় খুব ইজিলি করে ফেলতে পারতাম, এখানে একটু বড় হয় আর কি যে লজিকগুলো। তো এখানে টেক্সট দিয়ে যেটা হবে, যেমন আমার এখন হচ্ছে ডিকশনারি থেকে ভ্যালু নিয়ে আসতে হবে, গেট ভ্যালু ফর কি। আমি হচ্ছে এখন কি নাম্বার দিব, আর হচ্ছে তো ডিকশনারিতে, আর আমার ভ্যালুটা চলে আসবে। তো আমার কি আমি চাচ্ছি ফার্স্ট দিতে 1 আর ডিকশনারির ভ্যারিয়েবল দিয়ে আমি সেল করব। তো আমি চাচ্ছি এই ভ্যালুটা ইকুয়ালস টু এক্স কিনা। এখন এটা যদি এরকম হয়, আমি এক কাজ করি, এক্স না দিয়ে, কারণ এক্স আর ও তাহলে আমার আলাদা আলাদা দেখা যায় যে করতে হবে। হচ্ছে আমি এই যে কারেন্ট টেক্সট নামে একটা যে ভেরিয়েবল সেট করেছিলাম, এটার ভ্যালুটা নিয়েছি, তাহলে আমার এক্স এর জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে। এখন এটাকে আবার অ্যান্ড দিয়ে আমাকে আবার একসাথে করতে হবে। অ্যান্ড আবার একটা ব্লক আছে, অ্যান্ড এর যে ব্লকটা আছে এইটার মধ্যে আবার মানে তিনটা আবার নিয়ে আসতে হবে। একটু ঝামেলা, ওটা একটু বড় হয়ে যাবে, যার কারণে আবার আরেকটা এরকম। এখন এটা আমি সেল 1, সেল 2, সেল 3 আমি এইভাবে দিলাম। যদি এটা এরকম হয়, এটা যদি ট্রু হয়, তাহলে সে নোটিফাই করবে আমাকে। আমি দিলাম শো অ্যালার্ট দিয়ে দিলাম, যা নোটিফাই করবে। এবং নোটিফাইটা কি করবে, এখানে আমি একটা অ্যাড টেক্সট জয়েনার দিয়ে দিলাম, যে ফার্স্ট একটা আসবে সেল ডাটা যেটা, এটা, তারপর স্পেস, এখানে একটা স্পেস দিলাম, তারপরে আচ্ছা স্পেসের তো দরকার নেই আসলে, হ্যাঁ স্পেস থাকবে, একই সাথে আমার স্পেস দিয়ে হবে, এটা স্পেস দিয়ে। তার মানে সেল ডেটা এখন যেটা, মানে এক্স যদি হয় এক্স অন, ও যদি হয় ও অন, এরকম আসবে। তাহলে আমি এখন পর্যন্ত যা করলাম এটা চেক করে দেখতে পারি যে আমার ফোনের মধ্যে এই জিনিসটা কাজ করতেছে কিনা। তার মানে আমার যদি 1, 2, 3 এই কলাম বরাবর যদি একই টেক্সট থাকে, তার মানে আমি তো বুঝতে পারতেছি আমার এখন শো করবে। সরি, আমি হচ্ছে এই প্রসিডিউরটাকে কিন্তু কল করে নিই। আচ্ছা, এটার একটা নাম দিই, আর ডিসিশন প্রসিডিউর। এই ডিসিশনটাকে আমি হচ্ছে প্রতিবার টাচের পরে আমি কল করবো। প্রসিডিউর এখানে পাওয়া যাবে, এটা আমি এইখানে দেবো। এই যে কোথায় দিচ্ছি এখানে একটু দেখবেন, এটা হচ্ছে ইফ এলস, একদম পুরাটা কন্ডিশন শেষ হবার পরে আমি এই যে একদম ফার্স্টের ইফ এলস, এটা শেষ হওয়ার পরে কিন্তু আমি প্রতিবার এটা হচ্ছে চেক করবো। তার মানে এখন আমি প্রতিবার চেক করতে থাকি। তাহলে আমি দেখি যে ফোনের মধ্যে আসতেছে কিনা।
তো ফার্স্টে আসবে মেবি ও, তার মানে ও, তাহলে আমি এখানে দিলাম এক্স, আবার দিলাম ও, আবার দিলাম এক্স, আবার দিলাম ও, আবার দিলাম এক্স। না আসতেছে না, অনেকটা ঝামেলা হয়েছে। আচ্ছা, এখানে the AND operation cannot accept argument not found because it is neither true not say another. Okay. আচ্ছা, এখানে ঝামেলাটা হচ্ছে যে নট ফাউন্ডটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ঝামেলাটা হয়েছিল এই যে এখানে যে ব্লকটা, এই ব্লকটা দিতে আসলে ভুল করেছিলাম, এখানে কম্পারিজনটাই হচ্ছে না। আসলে আমার এই ডুপ্লিকেটটা এখানে একটু ভুল হয়ে গেছে, এই পুরোটা ডুপ্লিকেট করতে হবে। রেজাল্ট দিয়েছে ব্যাপারটাতে না, এই তো 10 মিনিট আসলে। এই যে বড় ব্লক হওয়ার যে সমস্যাটা হচ্ছে এটাই, মানে আসলে কোন পর্যন্ত, মানে অনেক সময় আসলে কনফিউজ হয়ে যেতে হয়, মানে তো ঠিকঠাক মতো না দেখলে। তো এইখানে আমরা যা দেখি, আরেকবার দেখি ব্যাপারটা, মানে আমি সেল 1-এর এই ডাটাটা নিয়ে এটার সাথে কম্পেয়ার করব, গেট গ্লোবাল কারেন্ট টেক্সট, এটার সাথে কম্পেয়ার করবো, অ্যান্ড দিয়ে আবার 2-এর ডেটার সাথে আমি এটা কম্পেয়ার করবো, আবার 3-এরটার সাথে এটা কম্পেয়ার করবো। তো এইভাবে আমার এই তিনটাই অ্যান্ড যখন ট্রু হবে তখনই কিন্তু সে ইফ এর সে ভিতরে ঢুকবে, তখন সে শুরু করবে এক্স। ঠিক আছে, তো এটা কিন্তু এবার, হ্যাঁ এবার ঠিক আছে, এবার আশা করি কাজ করবে। একটু ক্লিয়ার করা আমরা শেষ করে নিই। আবার কানেকশনে ঝামেলা হলে হ্যাঁ, এবার দেখি আমরা এক্স, এখানে এক্স, এখানে এক্স, যদিও এখানে কি আসবো, আমি হচ্ছে গেট সেল ডাটা দিয়ে দিচ্ছি এখানে ভুলে, আসলে এখানে তো গেট সেল ডাটা হবে না, যার কারণে মানে অনেক উল্টাপাল্টা একটা জিনিস আসবে। আমি আসলে গ্লোবাল কারেন্ট টেক্সট এটা আবার রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে এবার এক্স পয়েন্ট, আমি যদি আবার এক্স পয়েন্ট না দিয়ে ও অন 0 দিয়ে অন করতে চাই, তাহলে এখানে 0 দিয়ে সেগুলো 0, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা, আমি যদি এখন কপি করে দিয়ে দিই সবগুলো এলসি দিয়ে আরেকটা মডিফায়ার থাকবে এরকম, এটা হবে 4, 5, তারপর 6, আমি হচ্ছে 4, 5, 6 কম্পেয়ার করলাম, তারপরে আবার যাবে আরেকটা এলসি এখানে আমাকে অ্যাড করে নিতে হবে। এলসি যদি এখন 7, 8, 9 এইটা যদি হয় তাহলে হ্যাঁ, তো এরকম মানে যদি 1, 2, 3 সেম হয় বা 4, 5, 6 সেম হয় বা 7, 8, 9 সেম হয়, তাহলে কিন্তু এইভাবে শো করবে যে কে কে মূল করলো। তারপরে আমি এবার হচ্ছে এটা কিন্তু যেহেতু কলাম ওয়াইজ, এবার আমি যদি রো ওয়াইজ চিন্তা করতে চাই, হ্যাঁ তাহলে কিরকম হবে, 1, 4, 7, হ্যাঁ ঠিক আছে, তারপরে 2, তারপর 5, 8, হ্যাঁ আমাকে এইভাবে করতে হবে। তো এই জিনিসটা একটু বলি, মানে আমাকে এই পুরো কাজগুলা আবার দেখা যায় করতে হবে। আমি
এক কাজ করতে পারি, পুরো ব্লকটাকেই আমি হচ্ছে যে কপি করে নিয়ে আসতে পারি আবার এখানে। তাহলে যেটা হবে আমার জন্য একটু সহজ হবে। একটু সহজ বলতে এখানে আমি এখন হচ্ছে 1 আছে, এখন আমি 4 দিব, আর এখানে 7 দিব, তারপর আবার এখানে 2, এখানে 6, 5, আর এখানে 8, তারপর এখানে 2, এখানে 6, আর এখানে 9। তো এই যে এইভাবে হলে তাহলে আমার এখন সবগুলাই কাজ করার কথা, সবগুলা রো বরাবর আর হচ্ছে কলাম বরাবর আমার এখন কাজ করা উচিত। আমি দেখি, এই যে আমার হচ্ছে এক্স অন করবো, ঠিক আছে। তো আবার যদি আমি আরেকটু অন্যভাবে যদি করতে চাই, এটা দিল এখানে 0 দিল, এখানে এক্স দিল, এখানে 0, তার মানে ঠিক আছে। আর বাকি রইল কি, এটা 2টা ডায়াগোনাল। তো এটা আপনারা আসলে তো যোগ করে নিতে পারেন, আমি আর এখানে দেখালাম না, কারণ হ্যাঁ এটা ডায়াগোনাল বলতে আসলে আপনারা তখন দিবেন 1, এটা 1, তারপরে এটা 5, আর এটা 9, এটা দিয়ে আর এটা দিয়ে এই দুটো কন্ডিশন অ্যাড করে দিলে মোটামুটি সবগুলোর জন্য হয়ে যাবে। তো তার মানে আমরা কিন্তু দেখতে পারলাম যে আসলে আমরা এই 2 পর্বে আসলে দেখলাম যে কিভাবে একটা গেম তৈরি করা যায় এমআইটি ইনভেন্টর দিয়ে। আপনি বেশ আরো ইন্টারেস্টিং গেম তৈরি করতে পারবেন, এবং কিভাবে এটাতে লজিক সেট করতে হয়, তারপর কিভাবে ডিকশনারি ইউজ করতে হয়, ইফেলস ইউজ করতে হয়, তারপরে এভাবে স্কোরিং করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে গেলাম। তো আপনারা এটার মতো আরো অনেক ধরনের গেম আপনারা তৈরি করে দেখতে পারেন। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তীতে অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো।